নজর রাখবো পরবর্তী সংবাদে। অম্পিনগর এলাকাবাসীদের রাস্তা অবরোধ সকাল ঠিক 7টা থেকে। কিন্তু কেন? কারণ হচ্ছে অম্পিনগর যে কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে সেখানে ডক্টর সত্যজিৎ পালের ট্রান্সফার করা হচ্ছে এবং তার ট্রান্সফারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছে অম্পিনগর এলাকার জাতি জনজাতি সকল অংশের মানুষজন। এবং তাদের দাবি হচ্ছে যে ডক্টর সত্যজিৎ পাল তাকে কোনোভাবেই ট্রান্সফার করা যাবে না। তিনি সর্বদা গরিব দরিদ্র মানুষের সাহায্যে সবসময় তিনি এগিয়ে গেছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাকে ট্রান্সফার করলে চলবে না এমনটা দাবি রেখে আজকে সকাল থেকে রাস্তা অবরোধে নেমে পড়েছেন অম্পিনগর এলাকার সকল অংশের মানুষজন। তাদের বক্তব্য কি রয়েছে, তারা কি বলছেন শুনুন। আজকে যে আপনারা রাস্তার মধ্যে বসার কারণটা কি? কারণটা হইছে আমরা ওমপিসিএইচতে এখন অব্দি কোনো ডাক্তার নাই। একজন ডাক্তার আছে, তাই নাকি এখানে পেশেন্ট দেবো না একটা মিটিং এ যাবো না একটা ইয়েতে যাবো, যাওয়ার পরে এখানে পেশেন্ট গেলেই ডাক্তার নাই, সব ঘুরিয়ে পড়তেছে। জিবিবিএম যাইতে লাগতেছে, সবার কাছে তো জিবিবিএম যাওয়া সম্ভব না। তো এখন যে ডাক্তার আসতে গেল সত্যজিৎ পাল স্যার, তো তাইনেও আজকে ট্রান্সফার হয়েছে। তো আমরা সবাই এখানে বসি মূলত তাইনে এখানে থাকার লাগে, তাইনে যাতে এখানে আজকের মধ্যেই জয়েন করে। আবার উনি কি বদলি হয়ে গেছে? হ্যাঁ, ডেপুটেশনে গেছে 3 মাসের। আপনারা কি চাইছেন এখন? এখন তাইনে এখানে থাকার লাগে আমরা সবাই গ্রামবাসীরা চাইছি। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং তারা বিস্তারিত বিষয় জানিয়েছেন যেখানে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে অম্পিনগর কমিউনিটি হেলথ সেন্টার এবং সেই ডক্টর সত্যজিৎ পালকে এই মুহূর্তে বদলি করা হচ্ছে এবং তাকে যেন কোনোভাবেই বদলি না করা হয়। তাহলে যারা মানুষজনরা রয়েছে যারা তার উপর ভরসা করে সেখানে যেত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তারা হয়তোবা সেই পরিষেবাটা পাবে না, সেই সাহায্যের হাত পাবে না, সেই নিয়ে আজকে দাবি রেখে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন এবং পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং তারপর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।